আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মোমিনুরস টিচিং হোম। এই ভিডিওটিতে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। চলে আসছি ভিডিওর মূল আলোচনায়। এই ভিডিওটিতে 34 পৃষ্ঠার দুইটা গুরুত্বপূর্ণ তারিখ 21শে জুন ও 23 সেপ্টেম্বর নিয়ে আলোচনা করা হবে। তো চলে আসছি ভিডিওর মূল আলোচনায়। প্রথমত দুইটা গুরুত্বপূর্ণ লাইন আমি এখানে উল্লেখ করেছি, এটাতেই মূলত আমার আলোচনা শুরু করব। 21শে জুন ও 23শে সেপ্টেম্বর। পৃথিবী সূর্যের চারিদিকে পরিক্রমণকালে 21শে জুন কক্ষপথের এমন এক অবস্থানে পৌঁছে যেখানে উত্তর মেরু সূর্যের দিকে সর্বাপেক্ষা বেশি কোণে অর্থাৎ 23.5 ডিগ্রি ঝুঁকে থাকে এবং দক্ষিণ মেরু সূর্য থেকে সর্বাপেক্ষা দূরে সরে পড়ে। এটা ছিল মূলত 21 জুন নিয়ে আলোচনা। এরপরে আসছে 23শে সেপ্টেম্বর থেকে আরেকটি লাইন যেটা নিয়েছি, যে 21শে জুনের পর উত্তর মেরু সূর্য থেকে দূরে সরতে থাকে এবং দক্ষিণ মেরু নিকটে আসতে থাকে। মূলত এই ছিল দুইটা গুরুত্বপূর্ণ লাইন। এখন এই লাইনেরই ব্যাখ্যা আমরা বই থেকে উপস্থাপন করছি। দিবা রাত্রির হ্রাস বৃদ্ধির কারণ। আমরা নিচের চিত্রের দিকে লক্ষ্য করি। এখানে সূর্যকে পরিক্রমণকালে কক্ষপথে পৃথিবীর 4টি অবস্থান নির্দিষ্ট করা হয়েছে। সেই 4টি অবস্থান কি আছে সেগুলো হলো 21শে জুন, 23শে সেপ্টেম্বর, 22শে ডিসেম্বর এবং 21শে মার্চ। এই 4টা নির্দিষ্ট তারিখ এখানে উল্লেখ করা হয়েছে। প্রথমত 21শে জুন নিয়ে আমরা জানার চেষ্টা করব। 21শে জুন পৃথিবী সূর্যের চারিদিকে পরিক্রমণকালে 21শে জুন কক্ষপথের এমন এক অবস্থানে পৌঁছে যেখানে উত্তর মেরু সূর্যের দিকে সর্বাপেক্ষা বেশি কোণে অর্থাৎ 23.5 ডিগ্রি ঝুঁকে থাকে এবং দক্ষিণ মেরু সূর্য থেকে সর্বাপেক্ষা দূরে সরে পড়ে। এদিন মধ্যাহ্নে 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশে সূর্যকিরণ লম্বভাবে 90 ডিগ্রি কোণে পড়ে। এই তারিখে উত্তর গোলার্ধে দিন বড় হয় এবং রাত সবচেয়ে ছোট হয়। এ সময়ে দক্ষিণ গোলার্ধে বিপরীত অবস্থা বিরাজ করে। সুমেরুবৃত্ত 66.5 ডিগ্রি উত্তর থেকে উত্তরে উত্তর মেরু পর্যন্ত 24 ঘন্টা দিন ও কুমেরুবৃত্ত 66.5 ডিগ্রি দক্ষিণ থেকে দক্ষিণে মেরু পর্যন্ত 24 ঘন্টা রাত থাকে। 21শে জুনের পর সূর্য আর উত্তর গোলার্ধের দিকে সরে না, দক্ষিণ গোলার্ধের দিকে সরতে থাকে। সূর্যের এই অবস্থানকে মূলত বলা হয় উত্তর অয়নান্ত। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল মূলত 21 জুন নিয়ে আলোচনা। এর পরবর্তীতে আমরা 23 সেপ্টেম্বর নিয়ে জানব। 21শে জুনের পর উত্তর মেরু সূর্য থেকে দূরে সরতে থাকে এবং দক্ষিণ মেরু ঠিক নিকটে আসতে থাকে। এতে উত্তর গোলার্ধে ক্রমশ দিন ছোট ও রাত বড় এবং দক্ষিণ গোলার্ধে দিন বড় ও রাত ছোট হতে থাকে।
23শে সেপ্টেম্বর পৃথিবী এমন এক স্থানে অবস্থান করে যখন উভয় মেরু সূর্য থেকে সমান দূরে থাকে। এদিন সূর্যরশ্মি নিরক্ষরেখায় লম্বভাবে 90 ডিগ্রি কোণে, সৌমেরুবৃত্তে ও কুমেরুবৃত্তে 66.5 ডিগ্রি কোণে এবং মেরুদয়ে 0 ডিগ্রি কোণে পতিত হয়। তাই এ তারিখে পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হয়। তাহলে 23শে সেপ্টেম্বর পৃথিবীর সব জায়গায় দিন রাত্রি সমান হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল মূলত আজকের এই টপিকের 21 জুন এবং 23 সেপ্টেম্বর নিয়ে আলোচনা। পরবর্তীতে 22 ডিসেম্বর ও 21শে মার্চ নিয়ে আলোচনা করা হবে। আল্লাহ হাফেজ।